আমিরে মুয়াবিয়া যেন বাড়িতে গেল। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হতে লাগলো। হঠাৎ করে সকালবেলা ফজরের নামাজ পড়বে এমত অবস্থা, ইস্তেঞ্জা করার জন্য, ইস্তেঞ্জা বোঝা পেশাব করার জন্য আমার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা পেশাবের কানের কাছে গেল, বাবারে তিনার পেশাবের দ্বারে এত ব্যথা বেদনা যন্ত্রণা শুরু হয়ে গেল, উনি যেন আর বসে থাকতে পারে না। এত যন্ত্রণা হযরত আমিরে মুয়াবিয়া যেন সহ্য করতে পারে না। উনি তখন ছুটতে ছুটতে আমার নবী মুস্তাফার কাছে গেল। বাবারে তখনকার আমলে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, তখনকার আমলে নবীর চাইতে বড় হাকিম কেউ ছিল না, তখনকার আমলে নবীর চাইতে বড় মাস্টার কেউ ছিল না, তখনকার আমলে আমার নবীর চাইতে বড় বিজ্ঞান কেউ ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি নবীদের কাছে গেলে যাওয়ার পরে বলতে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে এমন একটা রোগে আক্রমণ করেছে, আমি লজ্জা আপনাকে হয়তো বলতে পারবো না। নবী আমার বলে, এই আমিরে মুয়াবিয়া, রোগ বালা হইলে লজ্জা করার কোনো দরকার নাই, কারণ ডাক্তারের কাছে গুপ্ত রোগ নিয়ে যাবেন। এখন আপনি যদি প্রকাশ না করেন, ডাক্তার ওষুধ দিবে ঠিকই, কিন্তু আপনার রোগ ভালো হবে না। এই জন্য ডাক্তারকে সব কিছু আপনাকে খুলে বলতে হবে। কথা বুঝতে পারলেন না? সব কিছু খুলে বলতে হবে। আমিরে মুয়াবিয়া বলে, হুজুর গো, কেমন করে বলবো, শুরুটা কেমন করে করব আমি বুঝতে পারি না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ আমিরে মুয়াবিয়া, বলো বলো, দেরি করিও না, কারণ তোমার মধ্যে যে কষ্ট, সেই কষ্টটা তোমার চেহারা দ্বারা বোঝা যায়। দেখবেন কেউ ওজুটকে পড়ে গেলে, বাইক থেকে পড়ে গেলে, যদি তার শরীরে কোনো ব্যথা থাকে, পেটে যদি যন্ত্রণা হয়, মাথায় যদি ব্যথা হয়, তার চেহারার দিকে তাকালে বোঝা যায় যে এ কতটা যন্ত্রণায় আছে, অনুভব করা যায়, নাকি বলে? তার চেহারাটা কুৎসিত হয়ে যাবে, কালো হয়ে যাবে, চোখ মুখগুলো আপনার ছোট হয়ে যাবে, কথা ঠিক মতো বেরোবে না, নাকি বলেন? তখনই বোঝা যায় যে না, একটা বড় কষ্টের মধ্যে আছে, একটা যন্ত্রণার মধ্যে আছে। আমরা বুঝতে পারবো, অনুভব করতে, যদিও তার ব্যথাটা আমরা নিতে পারবো না, শেয়ার করতেও পারবে না, কিন্তু অনুভব করতে পারবো যে হয়তো এই ব্যথার মধ্যে সে আছে। আমার নবী বলে, আমিরে মুয়াবিয়া, বলো বলো, আজকে তুমি বলে দাও কি অসুবিধা বলো। আমিরে মুয়াবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি সকালবেলা যখন প্রস্রাব করতে গেলাম, আমার প্রস্রাবের দ্বারা এত ব্যথা যন্ত্রণা, আমার ব্যথা বেদনা যন্ত্রণা যেন ভালো হয় না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমিরে মুয়াবিয়া, তুমি একটু বসো, আমি ঘরের মধ্য থেকে ওষুধটা নিয়ে আসি, দাওয়াটা নিয়ে আসি। তখনকার আমলে প্যারাসিটামল, ক্যালপল, ওমেসডি এইরকম কোনো ওষুধ ছিল না। তখনকার আমলে নবী আমার কোরআনের আয়াত দিতে আর কিছু গাছগাছরা দিতে, তাতে রোগ ভালো হয়ে যাইত। অনেক সাহাবী বর্ণনা করেছে, যেমন আবু বকর সিদ্দিক, তিনি বলে দিয়েছেন, আজকের ওষুধ তো দূরের কথা, গাছগাছরা তো দূরের কথা, আজকে আমার রোগ বালা হলে কিছুই লাগতো না, আমার নবীকে একবার দেখে নিলে রোগবালা অটোমেটিক ভালো হইয়া যাইত। আমার নবীর চেহারা যদি এত পাওয়ার হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল। বাবাজি ভাইরাও, এবার আমার নবী যখন ওষুধ নেওয়ার জন্য ঘরের মধ্যে গেলে, তখন আমার আল্লাহ তাবারাক তাআলা জিবরিল আমিনকে বলে, জিবরিল শোনো, জলদি করে যাও, আমার হাবিবকে জানাইয়া দাও আমিরে মুয়াবিয়াকে যেন কোনো ওষুধ না দেয়, কারণ আমার নবী যদি দাওয়া দিয়ে দেয়, তার রোগ ভালো হতেই হবে, হতেই হবে। কিন্তু আমার হাবিবকে তুমি জানাইয়া দাও যে আমিরে মুয়াবিয়াকে যেন কোনো ওষুধ না দেয়, তার একমাত্র ওষুধ হলো বিবাহ। বিবাহ করিলে তার রোগ ভালো হইয়া যাবে। জগতের মধ্যে অনেক পুরুষ আছে রে বাবা, যদি যত সময় বিবাহ
বিবাহ না হয়, আজকে ওই পুরুষ যেন বাবা অনেক সময় আপনার কি বলে ধ্বজভঙ্গ হয়ে যায়, অনেক সময় ওই পুরুষ দুর্বল হয়ে যায়, অনেক সময় ওই পুরুষের আর ক্ষমতা থাকে না। এমন সময় পুরুষে আছে রে বাবা রোগমালা যুক্ত হয়ে যায়, গুপ্ত রোগে। আবার সময় মতো যদি বিবাহ হয়ে যায়, ওই যুবকের রোগ গুপ্ত রোগ অটোমেটিক ভালো হয়ে যায়। বাবারে বিবাহটা করা হলো একটা নারী এবং পুরুষের জন্য মস্ত বড় একটা ওষুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আজকে ওই আমিরে মুয়াবিয়াকে এসে বলল, আমিরে মুয়াবিয়া আজকে তোমার জন্য দাওয়া নাই, ওষুধ নয়, এই ওষুধে তোমার কাজ হবে না। আজকে তুমি বিবাহ করে না, তুমি বিবাহ করিলে তোমার রোগ ভালো হয়ে যাবে। আমিরে মুয়াবিয়া চিন্তা করে, আল্লাহ গো, আমার যতই কষ্ট হোক না কেন আমি বিবাহ করব না। এবার বাড়িতে চলে আসলে একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন পার হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল, তবুও যেন তার যন্ত্রণা বন্ধ হয় না। যত দিন যায় তত যেন বেড়ে যায়, ওই যন্ত্রণা যেন আর সহ্য করতে পারে না। এমন রোগ আছে রে বাবা, বেঁচে থাকার চাইতে ওই মানুষটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার মওত দিয়ে দাও। এরকম রোগ আছে না নাই? জি বাবা, বেঁচে থাকতে চায় না। ওই রকম আমিরে মুয়াবিয়া এমন একটা আল্লাহ রোগ দিয়েছে, না মারা যাচ্ছে, না পৃথিবীর মধ্যে শান্তিতে থাকছে। কথা বুঝতে পারলেন না? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলে, আর যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বিবাহ না করি আমার রোগ বালা কি ভালো হবে না? আমার নবী বললেন, না না, তুমি বিবাহ না করিলে তোমার রোগ ভালো হবে না। আমিরে মুয়াবিয়া বাড়িতে যেন চলে আসলে, আর বাড়িতে আসার পরে নিজে নিজে চিন্তা ভাবনা করলে, আমার রাসূল বলে দিয়েছে, আমি কিতাবের মধ্যে দেখেছি, অনেক রাবী বর্ণনা করেছে যে একজন নারী 55 বছর 60 বছর যখন পার করে দেয়, আমার মায়েদের মাসে যে একটা রোগ আছে ওই রোগটা বন্ধ হয়ে যায়। আর ওই রোগটা যখন বন্ধ হয়ে যায়, মায়েদের সন্তান গর্ভে ধারণ করার মতো ক্ষমতা থাকে না। আমিরে মুয়াবিয়া তিনি চিন্তা করলেন, আমি যদি একজন 70 থেকে 75 বছরের নারীকে যদি বিবাহ করে, আমার রোগ ভালো হয়ে যাবে আর আমার সন্তানও হবে না। কিন্তু আল্লাহর সঙ্গে দেওয়া যাবে না পাল্লা। দেওয়া যাবে যাবে না। যে জায়গায় ফুলও ফুটে না, ওই জায়গায় আল্লাহ যদি চাইতো ফুল ফুটাবে, নাকি বলে? পাথরে ফুল ফুটে, কিন্তু এমনও পাথর আছে ফুল ফুটে, সেইটা হলো একমাত্র আল্লাহর ক্ষমতায়। কথা বুঝলেন না? মানুষের কোনো পাওয়ার ক্ষমতা নাই বাবা। বেরাদার, তো কথা হলো যে আমার হযরতে আমিরে মুয়াবিয়া চিন্তা করলো যে আমি 75 বছর বা 70 বছরের নারীকে বিবাহ করব, যাতে আমার বিয়েও হয়ে যাবে আর আমার রোগও ভালো হয়ে যাবে, আবার সন্তানও হবে না। বেরাদার, এই বলে একজন 70 থেকে 75 বছরের নারীকে বিবাহ করলেন। এবার বিবাহ করে জীবন যাপন শুরু করলেন। রোগটা কিন্তু ভালো হয়ে গেল। এখন উনি আলহামদুলিল্লাহ পড়লেন যে আমার রোগ ভালো হয়ে গেল। আর রোগ যদি দেখবেন কারো ভালো হয়ে যায়, ওর চাইতে আনন্দিত খুশি জগতে আর কেউ থাকে না। আল্লাহ রহম করে। হ্যাঁ বাবা, আল্লাহ তাবারাক তাআলা না চাইলে কারো রোগ জগতের মধ্যে ভালো হবে না। একমাত্র ডাক্তারের মাধ্যম দিয়ে রোগ ভালো হয়, সেটা হলো ওই ডাক্তারটা ছিল বসিয়ায়, আর ভালো কারণেওয়ালা ছিল আমার আল্লাহ। বাবা যে ভাইরা, এবার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেন বাবা সংসার করতে আরম্ভ করে দিল। এইভাবে দিনগুলো চলতে চলতে হঠাৎ করে 1.5 মাসের মাথাতে এবার
ওই আমিরে মুয়াবিয়ার বিবি 75 বছরের নারী একদিন সুসংবাদ দিয়ে দিলে, স্বামী গো, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমার নবীজির কাছে গেলে, যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার স্ত্রী গর্ভে সন্তান এসেছে। 70 থেকে 75 বছরের নারীর গর্ভে কেমন করে সন্তান আসতে পারে? আজকে আমার নবী বললেন, শোনো, আজকে বিনা স্বামীতে যদি আল্লাহ সন্তান দিতে পারে, একজন পুরুষের মধ্যে সন্তান ধারণ করার মতো ক্ষমতা থাকে না, কিন্তু জগতের মধ্যে ওই পুরুষের গর্ভে যদি আমার আল্লাহ সন্তান দিতে পারে, তো 70 বছরের 75 বছরের নারীর গর্ভে আমার আল্লাহ কি সন্তান দিতে পারে না? আমিরে মুয়াবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আমি তো চাইছিলাম না যে আমার নবীর দুশমন জগতের মধ্যে পয়দা হোক, আমার ইমাম হাসান হোসেনের দুশমন জগতের মধ্যে পয়দা হোক। আমার নবী বললে, আমার আল্লাহ যেটা ভালো বুঝেছে সেটাই করেছেন, কারণ এইটা যদি না হয় আজকে জগতের মধ্যে ইসলামের প্রচার প্রসার হবে না, ইসলামের পতাকা দন্দা ইমান হবে না। আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানেরা লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত। আজকে আমরা মনে করি আমাদের প্রতি মুসলমানেরা, আমাদের প্রতি বেধর্মিকরা অন্যায়ভাবে অত্যাচার করে, আমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু না না, আজকে তারা অন্যায়ভাবে মুসলমানদের প্রতি অত্যাচার করে বলে আজও পর্যন্ত মুসলমানের সংখ্যা বাড়তে চলেছে, আর মুসলমানদের ঈমান ও আমল এখনো পর্যন্ত তরু ও তাজা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেছে, যত কাফের বেদিন ইহুদি নাসারা মুসলমানদের প্রতি অত্যাচার করবে, মুসলমানদের ঈমান তত পোক্তা হবে, শক্ত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাবাজি, ভাইরা, আমার মায়েরা, এবার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাড়িতে আসলে, আর বাড়িতে আসার পরে বলে, বিবি রে, আমার এই সন্তান ইমাম হাসান ও হুসাইনের দুশমন হবে, তবে বিবি শোনো, এই সন্তানকে এত সুন্দর করে লালন পালন করতে হবে, সুন্দর পরিবেশে লালন পালন করতে হবে, ছোট্ট থেকে নবীর মহব্বত তার মধ্যে দিতে হবে, আর ইমাম হাসান হোসাইনের মহব্বত তার মধ্যে ঢুকাইয়া দিতে হবে, যাতে কোনদিন আমার ইমাম হোসাইনের দুশমন না হয়। কিন্তু আমার নবী যেটা বলে দিয়েছে সেটা তো কখনো মিথ্যা হবে না, আর আমার আল্লাহ তাবারাক তাআলা যেটা জানিয়ে দিয়েছে সেটা কখনো অটল হবে না, সেটাই ঘটবে। কারণ আল্লাহ যেটা করে মানুষের ভালোর জন্য করে। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। কবি বলছে, আল্লাহ তুমি কাউকে 10টা সন্তান দিয়েছ, বসবাস করবে, বাড়ি ঘর করবে, এরকম জায়গা জমি নাই, আবার কাউকে কোটি কোটি টাকা দিয়েছ, 10 বিঘা সম্পত্তি দিয়েছ, কিন্তু তাকে একটাও সন্তান দেও নাই। তাই কই বলছে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই, আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল,
দয়া তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি নাই সবা যার রে প্রেমের খেলা খেলছ দয়াল রে তুমি কারো কলিজা আগুন দিলা মা বাবা কেড়ে নিয়া আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়ারে প্রেমের খেলা খেলছ দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে প্রেমের খেলা খেলছ দয়াল রে বাবা আমি রে মুআবিয়া বিবিকে শিক্ষা দিয়ে দিল কিন্তু বাবারে অনেক সমাজে অনেক পরিবারে এমন পরিবেশ থাকে না কিন্তু সন্তান এমন একটা সময় চলে আসে তার মধ্যে অটোমেটিক বাইরের পরিবেশ চলে আসে যে শিক্ষাটা সংসার থেকে পরিবার থেকে দেওয়া হয় না অটোমেটিক সন্তান যখন বড় হয় তখন এটা এই পরিবেশটা বাইরে থেকে অটোমেটিক চলে আসে না আসে না বাবা অনেক যুবকের মধ্যে চলে আসে আচ্ছা তার বাপ জুয়া খেলে না মোবাইল দেখে না অথচ তার ছেলে দেখা আছে জুয়া আর মোবাইলে আকৃষ্ট হয়ে আছে কথা বলছেন না কারণ এই পরিবেশটা বাইরে থেকে নিয়েছে বাড়ি থেকে সংসার থেকে এই পরিবেশটা ছিল না আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়েছিলেন সন্তানকে এটা ঠিকই যে ইমাম হাসান ও হোসাইনের সঙ্গে কোন রকম ভাবে যেন দুশ্মনী না হয় যদি দুশ্মনী হয়ে যায় আল্লাহ ক্ষমা করবে না কিয়ামতের দিন জবাব দিতে পারবে না এই কথা আমিরে মুআবিয়া বলেছিলেন কিন্তু ইয়াজিদ এই টাকা পয়সা সিংহাসনের লোভে জমি জায়গার লোভে আজকে আমার ইমাম হাসান ও হোসাইনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন বাবা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সর্বদা সর্বক্ষণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া পরামর্শ নিতে কেমন করে সন্তানকে লালন পালন করব কেমন করে বড় করব কিন্তু আমার নবী একটা কথা বলতে আমিরে মুআবিয়া শোনো রে আজকে যত সুন্দর আদর্শ দিয়া তুমি বড় করো না কেন কাল যতই আদর্শ দিয়া তুমি বড় করো না কেন আগামীতে কারবালার ময়দানে ইমাম হাসান ও হোসাইনকে সে শহীদ করবে যখন এই কথা বলতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুই চোখ দিয়ে পানি ঝরে যেত আমিরে মুআবিয়া যেন মাথাটাকে নিচু করে নিত আজকে আমরা মুসলমান আমাদের মধ্যে বাবা মতভেদ আছে আমিরে মুআবিয়াকে অনেকে আছে যারা কাফের বলে আবার আমিরে মুআবিয়াকে আমরা অনেকে আছে যারা সাহাবী বলে বাবারা পৃথিবীর মধ্যে ইমাম যারা ছিলেন তিনারা বর্ণনা করেছেন সাহাবিয়ে কেরামগণ বর্ণনা করেছেন তাবিগণ বর্ণনা করেছেন তাবিগণ বর্ণনা করেছেন আমিরে মুআবিয়া একজন নবীর সব চাইতে বড় কাছের সাহাবী ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তবে আমিরে মুআবিয়াকে কাফের বলা যাবে না জোরে বলেন নাউজুবিল্লাহ সন্তান ভুল করেছে বলে বাপের দোষ দেওয়া যাবে না এবার বাপের যদি শাসনে কোনো খামতি থাকতো তবে বাপের দোষ দেওয়া যেত কিন্তু আমিরে মুআবিয়ার শাসনে কোনো আপনার খামতি ছিল না।